গাছে আমার বন্ধুরে দেখা পাগল হয়, খেজুর গাছে আমার বন্ধুর প্রেমে পাগল হয়, মরা খুঁটি আমার বন্ধুর প্রেমে কান্দে, গুইসাপ আমার বন্ধুরে দেখার জন্য পাগল হয়, ঈগল পাখি আমার বন্ধুরে দেখা পাগল হয়, হরিণী আমার বন্ধুরে দেখা পাগল হয়, চাঁদ আমার বন্ধুরে দেখা পাগল হয়। হাবিব ও জিবরিল যে বলো বলো আমি আল্লাহ আমার বন্ধুর পাগল। বিদেশের স্প্রে লাগাও, ঘাম দিলে গান্দা হয়ে যায়, জামা ময়লা হইলে গান্দা হয়ে যায়, শরীর ময়লা হইলে গান্দা হয়ে যায়, ফুল ময়লা হইলে ডাস্টবিনে পড়ে যায়। কিন্তু সাহাবী এমন ঘেরান লাগাইছে, বলে না না, নবীর ঘেরান যে লাগাবে এটা কোনোদিন গান্দা হবে না। এজন্য ঘেরান যদি ঘর বানাইতে চাও তাহলে দুনিয়ার পারফিউম দ্বারা হবে না, দুনিয়ার কসমেটিক স্প্রে দ্বারা হবে না, মুহাম্মদ আতর লাগাও। মুহাম্মদি আতর কসুয়া বাজারে পাওয়া যায় না, চাঁদপুরে পাওয়া যায় না, ইডেনের আতরে কাতর হয় না, অস্ট্রেলিয়ার হয় না, ইউনুস মার্কায় হয় না, জাপানি মার্কায় হয় না, বিএমপি মার্কায় হয় না, মার্কার দ্বারা হয় না। মুহাম্মদি আতর সিরাতুন নবী ওয়া যাকারুল্লাহ কাসীরা। মুহাম্মদি আতর এই মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় লয়া লয়া লাগা। ওই নবীর উম্মতেরা সকালে গুনাহ করবে, রাত্রে গুনাহ করবে, সন্ধ্যায় গুনাহ করবে। শুনবানি ওই নবীর উম্মতের কত দাম, হাজারো গুনাহ করবে, লাখো গুনাহ করবে। লাউ আনানিস সামা, আসমান পাহাড় গুনাহ করে বইরা দিবে। একবার শুধু বলবে আল্লাহ তোমার হাবিবের উম্মত, তোমার এতিম নবীর উম্মত, বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না, সাথে সাথে মাফ করে দে। ইয়াসিন ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, তোহা ও আমার তোহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার মুজাম্মিল, ও আমার মুদ্দাসির, ও আমার দুহা দাঈ ইলাল্লাহ। এবার আল্লাহ বলে কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ। আমার হাবিব পাহারাদারি করার জন্য মক্কার মুআযরে বডিগার্ড বানাইছে, সাদ রে বডিগার্ড বানাইছে, জুবায়ের রে বডিগার্ড বানাইছে। আল্লাহ বলে না 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 হাবিব, ওরা আপনার বডিগার্ড দিয়া পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব বাদ দিয়া দেন, জিবরিল আর মিকাইল আপনার বডিগার্ড। আমি আমার বন্ধুরে কাউসার দিলাম, জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদ, জান্নাতের গাছে গাছে মুহাম্মদ, ফলে ফলে মুহাম্মদ, জান্নাতের ওয়ালে ওয়ালে মুহাম্মদ। আদম আর হাওয়ারে আল্লাহ প্রথম নবী আদম রে বানানোর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা, সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়ায় দিছে। আল্লাহ মোহর কি দিন একটা নাকফুল স্বর্ণের দিয়া দেয়, একটা জান্নাতের স্বর্ণের হীরার টুকরা দিয়া দেয়। জান্নাতের স্বর্ণের অভাব নাই, হীরার অভাব নাই, রূপার অভাব নাই, জবরজদের অভাব নাই। আল্লাহ বলে আদম রে না না না, জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোহর আদায় হবে না। বলে তাহলে কি দেব, দেখো না দেখালাও। বলে কি দেখি, বলে পাতা দেখলে মুহাম্মদ, ফল দেখলে মুহাম্মদ, ঝর্ণা দেখলে মুহাম্মদ, পল্লা দেখলে মুহাম্মদ, হ্যাঁ ঝর্ণার লাইনে মুহাম্মদ, দেওয়ালে দেওয়ালে মুহাম্মদ, ঝর্ণার ওয়ালে ওয়ালে মুহাম্মদ। আদম রে আমার বন্ধুর নাম পড়লে মোহর আদায় হয়ে যাবে। কেমন 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 তুমি, কেমন তুমি, কেমন পৃথিবীর কেউ জানে না, কল্পনা কইরাও জানতে পারবে না তুমি কেমন। আমি জানি তোমার রূপ লাবণ্য কেমন, আমি জানি। কোনো ভাষা দিয়া কল্পনা করা যায় না, কোনো সাহিত্য দিয়া বর্ণনা করা যায় না, কোনো সুর দিয়া রচনা করা যায় না। তুমি কেমন, তোমার চেহারা কেমন, তোমার প্রেম কেমন, তোমার মায়া কেমন, তোমার ঠোঁট কেমন, তোমার ভুরু কেমন, তোমার কপাল কেমন, তোমার নাক কেমন, তোমার নুরানি মেঘমালা ফুলের কলি কেমন, এটা পৃথিবী কেউ দেখে নাই। যে দেখছে সে পাগল হয়ে গেছে। কখনো সাপে পাগল হইছে, কখনো গাছে পাগল হইছে, কখনো হরিণী পাগল হইছে, কখনো নওফাল ইবনে ওয়ারাকা পাগল হইছে, কখনো বুহাইরা রায় পাগল হইছে, কখনো চন্দ্র পাগল হইছে, কখনো সূর্য পাগল হইছে। কেউ তোমার রূপ লাবণ্য আসলটা দেখে নাই। আসলটা আমি দেখার জন্য, আসলটা আমি দেখার জন্য আমার কাছে নিয়ে আসলাম। এক দেখায় 23 বছর তাকাইছিলাম, তুমি আমার আমি তোমার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী ও তোমার এত ঘেরানোলা বানাইলাম,
এত নূরয়া বলা বানাইলাম, এত মায়াশীল বানাইলাম, এত লাবণ্যময় বানাইলাম, এত অপরূপ বানাইলাম। সবাই রে আমার মন মতো বানাই, সবাই রে আমার মন মতো বানাই, তোমারে আমার মন মতো বানাই নাই, তোমারে তোমার মন মতো বানাইলাম। ডাইস আমার, অবয়ব কাটিং তোমার, ফুল আমার, ঘেরান তোমার, চন্দ্র আমার, নূর তোমার। ওই নবীর ঘেরান যদি লাগাইতা, ওই নবীর ঘেরান যদি জিন্দিগিতে লাগাইতা, ওই নবীর ঘেরান এমন ঘেরানওয়ালা কইরা বানাইলাম। নবীর ঘেরান যে জিন্দিগিতে লাগাইছে তার ঘরটা ঘেরানওয়ালা বানাই দিলাম, পরিবারটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, মেয়েটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, ছেলেটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, জামাইটারে ঘেরানওয়ালা বানাই দিলাম। আজকে ছেলেরে এক পদের ঘেরান লাগায়, মেয়েরে এক পদের পারফিউম লাগায়, কসমেটিক্স লাগায়, স্প্রে লাগায়, আতর লাগায়। দুনিয়াতে যত ঘেরানই হোক না কেন, যত খুশবুই হোক না কেন, যত উন্নত ফুল হোক না কেন, উন্নত ডিজাইন হোক না কেন, সব ডাস্টবিনে চলে যায়। আতরের প্যাকেট ডাস্টবিনে যায়, আতর শেষ হয়ে গেলে বোতল ডাস্টবিনে যায়, ফুলের মালা গলায় দেয়, শুকিয়ে গেলে ডাস্টবিনে যায়। ফুলের মালা ডাস্টবিনে যায়, সেন্ট ডাস্টবিনে যায়, মেয়ের চাকচিক্য ডাস্টবিনে ফেলাইয়া দেয়, ঘরের চাকচিক্য ডাস্টবিনে ফেলাইয়া দেয়। আমার বন্ধুর আতর যদি কেউ লাগায়, মোহাম্মদী আতর যদি কেউ কিনা লয়, মোহাম্মদী নূর যদি কেউ লইয়া লয়, মোহাম্মদী গেরান যদি কেউ লইয়া লয়, এটা গায়ে জামা ময়লা না, ময়লা হইলেও এটা যদি ময়লা হয়, ঘরও না থাকে, জামাও না থাকে, আমি তার ঘেরানওয়ালা বানা। দুনিয়ার কোনো ঘেরান, দুনিয়ার কোনো ঘেরান স্থায়ী না, দুনিয়ার কোনো ঘেরান চলে না। দুনিয়ার যত নামি দামি ঘেরান বলেন, বোতল ডাস্টবিনে যায়, খোসা ডাস্টবিনে যায়, ফুল ডাস্টবিনে যায়, কালার ডাস্টবিনে যায়। হা হা হা, একটা ঘেরানওয়ালা মানুষ বানাইলাম, একটা ঘেরানওয়ালা চেহারা বানাইলাম, একটা ঘেরানওয়ালা বডি বানাইলাম। তার শরীরের সাথে যে লাগে, যার ছোঁয়া লাগে, সে যদি এই নূরে মোহাম্মদী মোহাম্মদী আতর লাগায়, তার শরীরটারে ঘেরানওয়ালা বানায়। বেলালের চেহারা কালা, বেলালের নোংরা গোলাম, গায়ের মধ্যে ঘামের গন্ধ দিয়া ভরা, বেলালের ঘাম ঝরঝর কইরা পড়ে, কিন্তু বেলাল মোহাম্মদী আতর লাগাইছে। মোহাম্মদী বন্ধুত্ব, মোহাম্মদী প্রেমের ভালোবাসার আতর লাগানোর কারণে বেলালের ঘেরান আর সে আজিমে দামি হয়ে গেছে, বেলালের ঘেরান জান্নাতে দামি হয়ে গেছে। মদিনার গরিব সাহাবী, মদিনার গরিব সাহাবী, অসহায় দরিদ্র সাহাবী, মেয়ে বিবাহ দিছে, বিবাহ দিছে, কত মেয়ে বিবাহ দিছে। আফসোস, মেয়েটারে গায়ে একটা জামা দেওয়ার মতো, পোশাক দেওয়ার মতো আসবাব সাহাবীর নাই। বিবাহ দিয়ে দিছে, পোশাক দেওয়ার মতো, নতুন একটা থ্রি পিস কিনে দেওয়ার মতো মন যদি বাবার না থাকে, বাবার কলেজের টুকরা টুকরা হয়ে যায়। মা যদি জামাইরে কিছু না দিতে পারে, মেয়েটারে কিছু না দিতে পারে, এত আদর যত্ন করে, এত কষ্ট করে মেয়েটারে লালন পালন করলাম, জামাই যদি না সে একটা ব্রিফ কেসের মধ্যে যদি কিছু অলংকার, কিছু জামা কাপড় কিছু না দিতে পারে, মা এত আদরের খাবারটাও দিয়ে দেয়, ভত্তাটাও দিয়ে দেয়, রং পালিশও দিয়ে দেয়, মেকআপও ভাই বিদেশ থেকে দিয়ে দেয়। মদিনার সাহাবী মেয়ে বিবাহ দিছে, মেয়েটারে দেওয়ার মতো কিছু নাই। বিবিও কান্দে, স্বামীও কান্দে। আমার আর তোমার বিবি হইলে স্বামীরে ধাক্কা দিত, যাও যাও অমুকের কাছ থেকে যে লোন লয়ে আসো, এনজিওর তো লোন লয়ে আয়ো, মায়া বিয়া দিছি 1 লাখ টাকা উঠাইলে মায়ারে বরযাত্রী বিদায় দিন। বউ পিরাপিরি করে, যাও তোমার সমন্দির কাছে ছোট হও, সমন্দি বিদেশ থেকে সমন্দিরে ফোন কইরা
মেয়ে বিবাহ দিছে, ভাইয়ের কাছে চাও, ভাইনার কাছে চাও, নেতার কাছে চাও। আল্লাহর নবীর সাহাবী মেয়েরে কিছু দিতে পারে না, কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। স্বামীরে কোনো জায়গায় পাঠায় নাই, না না না, এ রাত্রেবেলায় কোনো দুয়ারে যাবেন না, কোনো দুয়ারে গেলে কিছু পাবেন না। একটা দরজা খোলা, একটা প্রেমের দরজা খোলা, একটা মায়ার দরজা খোলা। তিনি হলেন আকায়ে নামদার, তাজেদারে মদিনা, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যান যান ওনার কাছে যায় বলেন এই ঘটনা দেখেন, উনি ব্যবস্থা করে দিবে। সাহাবী কারো কাছে লোন নিতে যায় না, নবী ওই দিন নিয়ে আসছে, নবী ওই সিরাত নিয়ে আসছে, নবী ওই আখলাক নিয়ে আসছে, নবী ওই মায়া নিয়ে আসছে। ওই মায়া নবীরে আল্লাহ যতগুলি আয়াত শোনায় আর বলে, নবী ও আমার হাবিব, আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর আদর্শ শিখাইতেছে কোরআন, সূরা আহজাব 21 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। ওগো নবী, ও আপনার মদিনাওয়ালার আতর যারা লাগাইবে, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, তারা যখন যুদ্ধ দেখবে পিছনে পলাবে না। ওগো নবী, ও আপনার আতর যারা লাগাইবে, আপনার ঘেরান যারা লাগাইবে, আপনার দ্বীনের পতাকা যারা নেবে, আপনার মায়া যারা লাগাইবে, নবী গো ফালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু মা হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, বলবে এটাই আল্লাহ আল্লাহর রাসূলের ওয়াদা। যুদ্ধ আসলে যুদ্ধ হবে, বাধা আসলে বাধা হবে, কিন্তু ইসলামের পতাকা ছাড়া, কালেমার পতাকা ছাড়া কোনো মানুষের বানানো মূর্তির ছবি আর এদেশে হবে না। নবীর সিরাত, নবীর সিরাত। হুজুর কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 1 নম্বর সিরাত হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ জিকির লাগাও, প্রেমের জিকির লাগাও, মারিফাতের জিকির লাগাও। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, যুদ্ধ যখন দেখবা, শত্রু যখন দেখবা, তখন নবীর প্রেমিকরা বলে ক্বালু হাযা, এটা আল্লাহর ওয়াদা। ময়দানে গেলে হয় যুদ্ধে গাজী হব, নয় শহীদ হয়ে যাব। আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম, দৌড়াইলেই আল্লাহ পেয়ে যাব। পুরা সূরা আহজাবের মধ্যে, পুরা সূরা আহজাবের মধ্যে এক এক আয়াত ধরে আল্লাহ বলেন আর মায়া লাগান। কারে বলেন? এতিম, অসহায়, দরিদ্র, মুখটা মলিন হয়ে গেলে, চেহারাটা মলিন হয়ে গেলে, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠান। জিবরিল যাও না, যে আমার হাবিবরে একটু সান্ত্বনা দিয়া দাও, আমার হাবিবরে বলো ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিবেরে বলো আমি আমার বন্ধুরে সারি নাই। সারবো কেন? সারবো কেন? আমি আমার বন্ধুর প্রেমে পাগল। সব রূপকার আমার বন্ধুর কারণে বানাইলাম। সবাই আমার বন্ধুরে দেখে পাগল হয়, সাপে আমার বন্ধুরে দেখা পাগল হয়, গাছে আমার বন্ধুরে দেখা পাগল হয়, খেজুর গাছে আমার বন্ধুর প্রেমে পাগল হয়, মরা খুঁটি আমার বন্ধুর প্রেমে কান্দে, গুইসাপ আমার বন্ধুরে দেখার জন্য পাগল হয়, ঈগল পাখি আমার বন্ধুরে দেখা পাগল হয়, হরিণী আমার বন্ধুরে দেখা পাগল হয়, গরিব আমার বন্ধুরে দেখা পাগল হয়, রাস্তার গুইসাপ আমার বন্ধুরে দেখা পাগল হয়, পাথর আমার বন্ধুরে দেখা পাগল হয়, চাঁদ আমার বন্ধুরে দেখা পাগল হয়। হাবিব ও জিবরিল যে বলো বলো আমি আল্লাহ আমার বন্ধুর পাগল। কেমন মায়া! আমার বন্ধুর প্রশংসা আমার কাছে বড় ভালো লাগে।
এই যে যতগুলি আয়াত পড়লাম সব আল্লাহ আমার বন্ধু, আল্লাহর বন্ধুর সিরাত বলে। কি সিরাত? ইয়াসিন, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, তাহা, ও আমার তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার মুজাম্মিল, ও আমার মুদ্দাসির, ও আমার আদ-দুহা দাঈ ইলাল্লাহ। এবার আল্লাহ বলে কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ। আমার হাবিব পাহারাদারি করার জন্য মক্কার মুআযরে বডিগার্ড বানাইছে, সাদ রে বডিগার্ড বানাইছে, জুবায়ের রে বডিগার্ড বানাইছে। আল্লাহ বলে না 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 হাবিব, ওরা আপনার বডিগার্ড দিয়া পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব বাদ দিয়া দেন, জিবরিল আর মিকাইল আপনার বডিগার্ড। এক এক আয়াত বলে আর এক এক সূরা বলে। সূরা মুজাম্মিল বলে সিরাত বয়ান করে, সূরা মুদ্দাসসির বলে সিরাত বয়ান করে, সূরা আহজাব বলে সিরাত বয়ান করে, সূরা তাহা বলে সিরাত বয়ান করে, গুণ বয়ান করে, চেহারা বয়ান করে, প্রেম বয়ান করে, লাবণ্যতা বয়ান করে, সৌন্দর্য বয়ান করে, জ্ঞান বয়ান করে। কেন পাগল হবা না? আমি না আমার বন্ধুর গেরানে পাগল, আমি না আমার বন্ধুর রূপে পাগল, তুমি পাগল হবা না কা? সাহাবীর বিবিও পাগল, সাহাবীও পাগল। বলে জান জান, কোনো দরজায় যে লাভ নাই, এনজিওর দরজায় যে লাভ নাই, দুনিয়ার দরজায় যে লাভ নাই। একটা দরজায় যান, ওনার দরজায় গেলে খালি হাতে ফিরাবে না। ও আম্মাসা ইলা ফালা তানহার সিরাত বয়ান করছে। ওনার দরজায় গেলে খালি হাতে ফিরাবে না। স্বামী অন্ধকার রাত্রে মদিনার গ্রাম পাড়ি দিয়া নবীর ঘরের কাছে আসিয়া হাউমাউ কইরা কাঁদা দিছে। কিরে বাইরে কে কান্দে? বাইরে কে কান্দে রে? তো দেখে এক গরিব সাহাবী, চাষি সাহাবী কাঁদতেছে। কিরে তোমার কি হয়েছে, কান্দো কা? মেয়েটারে যদি খাবার না দিতে পারে, একটা জামা না দিতে পারে, জামাইটারে বিদায় না দিতে পারে, তাহলে একটা গ্রামের বাপ মেয়েটার জন্য কতটা কলিজা ব্যথিত হয়। সাহাবী বাপ হাউমাউ করে নবীর কথায় আরো মায়াপ্লুত হয়ে গেছে। এবার আরো কাঁদে দিয়ে নবী ও বড় আশা নিয়ে আসছিলাম, বড় মায়া নিয়ে আসছিলাম। বলে কি বলবি তো, কাঁদিস না। আমি মেয়েটা বিবাহ দিলাম, জামাই এসে ঘরের মধ্যে বসা, বেড়াই এসে বসা রাত্রে বেলায়। এখনকার মতো তো ডগ ডোল পিটায় না। রাত্রে বেলায় মেয়ে বিবাহ দিয়া রাত্রে বেলায় বিদায় দিয়ে দিত। যত কমিউনিটি সেন্টারে নেয় ঢাক ডোল পিটায়, তত সারাসারি হয়, তালাক হয়, মারামারি হয়। সাহাবী, গ্রাম্য সাহাবী, চাষি সাহাবী মেয়েরে বিবাহ দিয়ে দিছে। রাত্রে বেলায় জামাই লইয়া যাইব, দেওয়ার মতো কিছু নাই, খাবার দেওয়ার মতো কিছু নাই। নবীজির দরবারে আসিয়া নবীজির কাছে চাইলে খালি হাতে ফেরত যায় না। নবী কাঁদিয়া দিয়া বলে সাহাবী রে, ও আম্মাসা ইলা ফালা তানহার, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এমন সময় আসলি নেমতের, আমার কাছেও কিছু নাই, তোরে খেজুর দেওয়ার মতো নাই, খাবার দেওয়ার মতো নাই, টাকা দেওয়ার মতো নাই, তাহলে খালি হাতে যাবি কা? আমি নবী কাউরে খালি হাতে ফেরত দেই না। আমারে আল্লাহ বলছে খালি হাতে ফেরত দিবেন না। তাহলে ল আমারে আল্লাহ ঘেরানোলা বানাইছে, আতরলা বানাইছে, প্রেমিক বানাইছে। যা যা একটা বোতল লইয়া। সাহাবী মনে করছে বোতল নিয়ে আসতে বলছে, বোতল লয়ে যাই, কদ্দুর স্বর্ণ, কদ্দুর রূপা, হীরার টুকরা কিছু দিয়া দিব, বোতলে বইরা লয়ে যান। এই কথাই নবী বলছে। গুপ্তধন, খাবার দাবার নাই। সাহাবী বুড়া মানুষ, কাঁদো কাঁদো অবস্থায়। যেমন নবী বোতল আনছিল, নবী বোতলটা লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বগল থেকে এক বোতল ঘাম বের করছে।
বগল থেকে এক বোতল ঘাম বোতলের মধ্যে বইরা দেখে যে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। সাহাবী পাগল পারা গেছে, হুজুর কি দিলেন? এত ঘেরান জীবনে কোনোদিন আমি দেখি নাই, এত ঘেরান জীবনে কোনোদিন আমি সুখী না। আমার পাগল বানায় দিলেন। আনাস বলেন, ওয়ালা শামামতু মিসকান মিন আতিয়াব মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর গায়ের ঘামের চাইতে এত খুশবুওয়ালা কোনো জিনিস পৃথিবীতে সুখী না। সাহাবী মুগ্ধ হয়ে গেছে। নিস্নান লইয়া যা, জামাই প্রফুল্ল হইয়া যাবে, জামাই মোহিত হইয়া যাবে, মেয়ে মোহিত হইয়া যাবে, খাবার দেওয়া লাগবে না, বিবি খুশি হইয়া যাবে, বাচ্চা খুশি হইয়া যাবে, বেয়াই খুশি হইয়া যাবে, বরযাত্রী খুশি হয়ে যাবে। সাহাবী অন্ধকারে, হাদিসের রাওয়ায়াত, বোতল লয়ে 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 দৌড়ায়। রাত্রেবেলায় মদিনার দুই পাশে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। মদিনার মানুষেরা বাইরে গেছে। এই রাত্রেবেলায় এত মিশকু আম্বারের ঘেরান লয়ে কে যায় রে, কে যায়? এই সাহাবী যত দূর যায়, মদিনার আবাল বনিতা, মদিনার সমাজের মানুষ বাইরে বাইরে সাহাবীর ঘেরানে পিছনে পিছনে যায়। যে জমা হয়ে গেছে, কেউ তো বলে নাই, বিবাহর কথা সমাজে ডাকডোল পিটায় নাই। এবার সব মানুষ জমা হয়ে গেছে। ঘেরান আর ঘেরান, ছেলে বলে ঘেরান, মেয়ে বলে ঘেরান, বিবি বলে ঘেরান, বাচ্চা বলে ঘেরান, জামাইতে বলে মুগ্ধ হয়ে গেলাম আব্বা, এত সুন্দর খুশবু। ইডেন জাপানের চাইতে তৎকালীন যুগে আতরের ঘেরানের একটা প্রচলিত দাম ছিল। হাদিসের ভাষায় বোঝা যায়, হযরতে মুসআব ইবনে উমাইর ডেলি 200 দিরহামের ঘেরান লাগাইতো। কাব ইবনে আশরাফ নামি দামি ঘেরান লাগাইতো। আবু জাহেল ঘেরান লাগাইতো। নবীজি খুশবু লাগাইতেন। খুশবুর প্রচলন ছিল। সাহাবীরা মদিনাওয়ালারা পাগল হয়ে গেছে। কেরে এত সুন্দর খুশবুওয়ালা, বাড়ির মধ্যে মানুষ ভরা, সবাই ঘেরানে পাগল। পুতের বউ ছেলে পাগল, জামাই পাগল। আব্বা আর কিছু লাগবে না, জলদি বলে নবীর কাছে গেছিলাম, নবী কিছু দেয় না, এক বোতল ঘেরান দিয়া দিছে, এটা লইয়া মায়া লইয়া যা। হাদিসের রাওয়ায়াতের পৃষ্ঠায় আছে, ওই বাড়ির নাম মদিনার ঘেরানওয়ালা বউ বাড়ি। আমা মেয়ের স্প্রে লাগাও, কলেজের স্প্রে লাগাও, ছেলের কলেজের স্প্রে লাগাও, বিদেশের স্প্রে লাগাও। ঘাম দিলে গান্দা হয়ে যায়, জামা ময়লা হইলে গান্দা হয়ে যায়, শরীর ময়লা হইলে গান্দা হয়ে যায়, ফুল ময়লা হইলে ডাস্টবিনে পড়ে যায়। কিন্তু সাহাবী এমন ঘেরান লাগাইছে, বলে না না, নবীর ঘেরান যে লাগাবে এটা কোনোদিন গান্দা হবে না। কোন নবী? মায়ার নবী, যে নবীর সিরাত আল্লাহ মুজাম্মিল নবী। ও ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। যত আয়াত আমার এতিম বন্ধুরে সান্ত্বনা দিলা। আমার বন্ধুর প্রশংসা শুনতে আমার ভালো লাগে। কে বলে? কে বলে? আল্লাহ বলে সূরা আহজাবের আয়াত, আমার বন্ধু, আমার হাবিব, আমার প্রেম, আমার প্রেমাস্পদ, যার অবয়ব রূপ দিয়া, বুখারীর রাওয়ায়াত, যারা এমন কইরা বানাইলাম, যারে তার মন মতো কইরা বানাইলাম, তার অবয়ব কাটিং, তার সৌন্দর্য শুনতে আমার বড় ভালো লাগে। আল্লাহু আকবার। নবী এরম বসা মদিনার মসজিদে, মদিনার এক কবি সাহিত্যিক হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা বলে, নবী ও, আর মনে চায় কবিতা গায়া গায়া, গীত গায়া গায়া, গজল গায়া গায়া আপনার একটু প্রশংসা করি। মনে চায় না? আমাদের দেশের বাচ্চারা গায় না? ছোট ছোট মাদ্রাসারা গজল গায়া মন পাগল করে না? নবীর সাহাবী হাসান ইবনে যায়েদ, হাসান বিন যায়েদ, নবী আমার আপনার প্রশংসা করতে একটু মন চায়, থাম, আমার সামনে বসে আমার প্রশংসা করবা, এটা হাদিসে নাই, এটা ভালো লাগে না। নবী যায়েদ রে, হাসান রে থামায় দিছে। এমন সময় আল্লাহ জিবরিল আমিন রে পাঠিয়ে দিছে, জিবরিল যাও যাও,
আমার হাবিব রে যে বলো, আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহর শুনতে ভালো লাগে। হাসান রে দাঁড়ায় দাও, জিবরিল দাঁড়ায় দাও, তুমি শিখায় দাও হাসান যেন আমার বন্ধুর প্রশংসা করে। আল্লাহু আকবার। জিবরিল এসে গেছেন। এবার নবীজি বলে, কুমিয়া হাসান আইয়াদাকাল্লাহু বিরূহিল কুদুস। হাসান দাঁড়াও দাঁড়াও, তোমারে জিবরিল আমিন সত্যায়িত করছে। জিবরিল এসে গেছে। জিবরিল তোমারে বলতে বসে, হাসান বেহুশ অবস্থা থেকে তৈরি হইয়া তাজা হইয়া কোন ভাষায় বলবে জিবরিল শিখায় দেয় নবী কেমনে আপনার কি প্রশংসা করব। এবার হাসান বলে, বুখারীর রিওয়ায়াত, মা আহসানু মিনকা রাআইতু, আমি আপনার চাইতে এত সুন্দর আমার নজরে আর কোনো মানুষ দেখি না। ওয়া আজমালু মিনকা তালিদিন নিসাউ, মক্কা পৃথিবীতে কোন মা আপনার যে সুন্দর বাচ্চা জন্ম নেয় না। আল্লাহু আকবার। খুলিকতা মুবারাকাম মিন কুল্লি আইবি। আমার নবীরে আল্লাহ বলেন, আমার নবীরে আমি এমন করে রূপক দিয়ে বানাইলাম, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র ঘেরানওয়ালা কইনা বানাইলাম। কেমন বানাইলাম, কেমন বানাইলাম? কান্নাকা কদ খালাক্তা, কান্নাকা কদ খালাক্তা কামা তাশাউ। আপনি যেমনে চাইছেন আমি আপনারে আপনার মন মতো করে বানাইলাম। চন্দ্র আমার মন মতো বানাইলাম, ফুল আমার মন মতো বানাইলাম, সাগর আমার মন মতো বানাইলাম, হাস না হে না আমার মন মতো গেরান দিলাম। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম। এই বাচ্চার চেহারাটা সৌন্দর্য মায়ের রেহেমের মধ্যে আল্লাহ সুন্দর দিয়া বানাইছে। আকাশ আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, তারকা আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, পাহাড় আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, মেঘমালা আল্লাহ সুন্দর দিয়া বানাইছে। নবীরে বলে, কান্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। ওগো হাসান, আমার নবীর বলো বলো বলো, আমার নবীরে আমি আমার মন মতো বানাই নাই, আমার নবীর বানানেওয়ালা আমি, কিন্তু চেহারাটা অবায়ব সৌন্দর্য আমার নবীর মন মতো হয়েছে। আল্লাহু আকবার। ডাইস আমার কাঠিন আমার নবীর, ডাইসকারী আমি, কিন্তু সাজানেওয়ালা রূপক দেনেওয়ালা নিজে নিজে নবী। কান্নাকা তাশাউ, ফুল চেহারা দিলাম ঘেরানওয়ালা আমার বন্ধু। বন্ধু তোমার নূরে আসমানের নূর, চন্দ্রের নূর, মেঘমালার নূর, ফুলের ঘেরা, পৃথিবীর ঘেরা। তুমি না হইলে ও বন্ধু তোমারে দেখার জন্য, তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য বার 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 আয়াত তেলাওয়াত করি, বার বার ডাক দেই, বার বার আমি আমার বন্ধুরে বলি নাই, আমি আমার বন্ধুরে কাউসার দিলাম। জান্নাতের পাতায় পাতায় মোহাম্মদ, জান্নাতের গাছে গাছে মোহাম্মদ, ফলে ফলে মোহাম্মদ, জান্নাতের ওয়ালে ওয়ালে মোহাম্মদ। আদম আর হাওয়ারে আল্লাহ প্রথম নবী আদম রে বানানোর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা, সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়াইয়া দিছে। এবার আদম এত সুন্দরী বউ দিলাম, মোহর দিবি না রে? কাল্লা মোহর কি দিন? একটা নাকফুল স্বর্ণের দিয়া দেই, একটা জান্নাতের স্বর্ণের হীরার টুকরা দিয়া দেই। জান্নাতের স্বর্ণের অভাব নাই, হীরার অভাব নাই, রূপার অভাব নাই, জবরজদের অভাব নাই। আল্লাহ বলে আদম রে না না না, জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোহর আদায় হবে না। বলে তাহলে কি দেব? দেখো না, দেখা লাও। বলে কি দেখি? বলে পাতা দেখলে মোহাম্মদ, ফল দেখলে মোহাম্মদ, ঝর্ণা দেখলে মোহাম্মদ, পল্লা দেখলে মোহাম্মদ, হ্যাঁ ঝর্ণার লাইনে মোহাম্মদ, দেওয়ালে দেওয়ালে মোহাম্মদ, ঝর্ণার ওয়ালে ওয়ালে মোহাম্মদ। আদম রে, আমার বন্ধুর নাম পড়লে মোহর আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, প্রথম নবী, প্রথম মানুষ। একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা দুনিয়া আবাদ করলেন। লম্বা ইতিহাস। 10টা ওনার ছেলে, ওর মধ্যে একটা ছেলে নবী হইছে। কয়টা? আদম নবীর এক ছেলে নবী হইছে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষেরে বলে, ওগো বেটা শীষ, তোমার বংশে একজন নবী আসবে, আখেরি নবীর বংশ। সে আমার চেয়ে অনেক দামি হবে, আমার চেয়ে অনেক মর্যাদাশীল হবে, আমার চেয়ে অনেক মাকামওয়ালা হবে। ছেলে কয়, আব্বা, বাবার চাইতে ছেলে মাকামওয়ালা হয় কেমনে? কয়, বেটা রে,
ছেলের কথা, বাপের কথা, নবীর কথা কি বলবো, ও নবীর উম্মতের কথা শুনবানি। আব্বা কি গন কয় নবীর কথা তারিফ কি করব, নবীর তারিফ তো আল্লাহ করছে। এই যে আয়াতগুলি সব কার তারিফ? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, পুরা 29 পারায়, 30 পারায়, 28 পারায়, 26 পারায়, 25 পারায়, 24 পারায়, 22 পারায় আযাবে এক এক সূরা বলে, তোহা বলে, ইয়াসিন বলে, দাই বলে, নজির বলে, আকিব বলে, হাসি বলে, মাশার বলে, আউয়াল বলে, আখির বলে, ইতিম বলে, সব বলে একজনের প্রেমে পড়ে, সে হলো আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলে বেটা শীষ, কি বলবো নবীর কথা বলি না, উম্মতের কথা শুনবানি। আব্বা বলেন আমি একটা গুনাহ করছি। কয়টা গুনাহ? আমি একটা ভুল করছি, যার কারণে আমার ভুলটা সারা পৃথিবীতে প্রকাশ করে দিছে। আদম নবীর ভুল প্রকাশ হয়েছে কি হয় না? পৃথিবীর মানুষ জানে কি জানে না? আমি একটা ভুল করছি, আমার গা থেকে জান্নাতের পোশাক খুলে লাইছে। একটা ভুল করছি, তোমার মারে আর আমারে আলাদা বানায় লাইছে, জান্নাত থেকে বাইর করে দিছে। 300 বছর বন্ধ কাঁদাইছে, দুইজনের দুই প্রান্তে রাখছে। ও আমার বেটা শিখ, ওই নবীর উম্মতেরা সকালে গুনাহ করবে, রাত্রে গুনাহ করবে, সন্ধ্যায় গুনাহ করবে। শুনবানি ওই নবীর উম্মতের কত দাম, হাজারো গুনাহ করবে, লাখো গুনাহ করবে। লাউ আনানিস সামা, আসমান পাহাড় গুনাহ করে বইরা দিবে। একবার শুধু বলবে আল্লাহ তোমার হাবিবের উম্মত, তোমার এতিম নবীর উম্মত, বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না, সাথে সাথে মাফ করে দে। এই উম্মতের গুনাহ প্রকাশ করি না, দোকানের গুনাহ প্রকাশ করি না, রাত্রের গুনাহ প্রকাশ করি না, মার গুনাহ প্রকাশ করি না, স্বামীর গুনাহ প্রকাশ করি না। প্রকাশ করে দিলে সমাজে বসবাস করতে পারতাম, আমি এন ওয়াজ করতাম না 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 না। ও ভাই, এই জন্য ঘেরান যদি ঘর বানাইতে চাও, তাহলে দুনিয়ার পারফিউম দ্বারা হবে না, দুনিয়ার কসমেটিক স্প্রে দ্বারা হবে না। মুহাম্মদ আতর লাগাও, মুহাম্মদি আতর কসুয়া বাজারে পাওয়া যায় না, চাঁদপুরে পাওয়া যায় না, ইডেনের আতরে কাতর হয় না, অস্ট্রেলিয়ার হয় না, ইউনুস মার্কায় হয় না, জাপানি মার্কায় হয় না, বিএমপি মার্কায় হয় না, মার্কার দ্বারা হয় না। মুহাম্মদি আতর সিরাতুন নবী ওয়া যাকারুল্লাহ কাসীরা। মুহাম্মদি আতর এই মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় লয়া লয়া লাগায়। কোরআন হলো মুহাম্মদি নূর, মুহাম্মদি আতর। এই আতর যারা বুকে লাগাইবা মা এই আতর যদি গলায় লাগা, ছেলের গায়ে লাগা, ঘর ঘেরানওয়ালা হবে।